আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ অধ্যায় হাইলাইটসের তৃতীয় লেকচারে আপনাকে স্বাগতম। এই লেকচারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ বিভব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি বিভবের সংজ্ঞাটা কি। কি লেখা আছে? অসীম থেকে +1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। অর্থাৎ বিভব জিনিসটা হচ্ছে একটা কাজের মান। কাজটা আমি কিসের জন্য করব? অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসতে কাজটা করব। ওকে, তাহলে আমাকে সংজ্ঞায় বলছে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে হবে। যদি আমি 2 কুলম্ব চার্জকে নিয়ে আসি সেক্ষেত্রে তো আমাকে কাজ করতে হবে। তাহলে ওই কাজটাকে কি আমি বিভব বলতে পারবো? পারবো না, কারণ এক এক পরিমাণ চার্জের জন্য আমার কাজের পরিমাণটা এক এক রকম হবে। তাহলে ঠিক কাকে বিভব বলবো তার জন্য চার্জের মানটাকে নির্দিষ্ট করতে হবে। কোন মানটা নির্দিষ্ট করলে আপনার জন্য সুবিধা হয়? 1 কুলম্ব। আবার আমরা জানি কাজের দুই ধরনের প্রকৃতি আছে, ধনাত্মক এবং ঋণাত্মক। আমি যদি পজিটিভ চার্জকে নিয়ে আসি সেই ক্ষেত্রে কাজ হবে পজিটিভ, নেগেটিভ চার্জকে নিয়ে আসলে কাজ হবে নেগেটিভ। এই ক্ষেত্রেও কাজের প্রকৃতিটাকে নির্দিষ্ট করার জন্য চার্জের প্রকৃতি নির্দিষ্ট করতে হবে। সেটা আমরা কোনটা নির্দিষ্ট করলাম? পজিটিভ। অর্থাৎ বিভবের সংজ্ঞা দিতে গিয়ে আমাকে কাজের যে মানটা বের করতে হবে সেটার জন্য যে চার্জ দরকার সেই চার্জটা কত? +1 কুলম্ব। তাই সংজ্ঞায় এরকম লেখা আছে। এখন ধরেন আপনাকে 1 কুলম্ব চার্জ নিয়ে আসতে বলা হয়েছে, তাহলে যে কাজ করতে হবে সেটাই বিভব, কিন্তু আপনি 2 কুলম্ব নিয়ে আসলেন, তাহলে ওই কাজটাকে তো বিভব বলা যাবে না। তখন আপনি ওখান থেকে কিভাবে বিভব বের করবেন? যে কাজ আপনি করলেন সেটাকে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে 1 কুলম্বের জন্য কাজ পেয়ে গেলেন, ওটাই বিভব। যদি কেউ 3 কুলম্ব চার্জ নিয়ে আসে ভিতরে সেই ক্ষেত্রে কি করতে হবে? 3 কুলম্ব দিয়ে ভাগ করতে হবে। কেউ যদি কিউ কুলম্ব চার্জ ভিতরে নিয়ে আসে সেই ক্ষেত্রে কাজের মানকে কিউ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমার আলটিমেট বিভবের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? এইরকম, কৃত কাজ ডিভাইডেড বাই চার্জ। অর্থাৎ অসীম থেকে যেই চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম সেই চার্জ দিয়ে ভাগ করে দিলে আমি বিভবের মানটা পেয়ে যাব। তাহলে একক কি দাঁড়াইলো? জুল পার কুলম্ব। এটাকে এক কথায় আমরা কি বলবো? ভোল্ট, বা সংক্ষেপে ভি দিয়ে লেখা হবে। তড়িৎ বিভবের একক ভোল্ট। এখন এটা দেখা গেল বিভবের সংজ্ঞা। এখান থেকে আমি বিভবের জন্য একটা রাশিমালা তৈরি করতে চাই, সেটা দেখি। মনে করেন এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র? এই আধানটার। তখন এই আধানটাকে যেন আমরা কি বলেছিলাম? আমরা গত ক্লাসে দেখেছি, এটাকে বলা হয় ফিল্ড চার্জ। মনে আছে তো? ফিল্ড চার্জ। আর এইটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে খেয়াল করেন এখানে +1 কুলম্ব মানের একটা চার্জ কোথায় আছে? অসীমে আছে, তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে। ওই চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। আনলে কি হবে? এই যে আগে অসীমে ছিল, এখন সে আর অবস্থানে চলে আসছে। অর্থাৎ এই ফিল্ড চার্জ থেকে বর্তমানে তার দূরত্ব হচ্ছে আর। তাহলে অসীম থেকে আর অবস্থানে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসার জন্য যে কাজ আমি করলাম সেই কাজটা কি বলা হবে? এই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে কাজের মানটা আপনি কিভাবে হিসাব করবেন? অসীম থেকে আর এই সীমানার মধ্যে যোগজীকরণ করতে হবে বলকে দূরত্বের সাপেক্ষে, তাহলে আপনি কাজের মানটা পেয়ে যাবেন। সেখান থেকে ওই কাজের মানটাই হবে বিভবের মান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভবের সমীকরণটা কিরকম দাঁড়ায়? এরকম। তো V = 1/4πε0 Q/r। হিসাব নিকাশটা আমরা দেখলাম না। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে এই যে ফিল্ড চার্জ। টেস্ট চার্জ কি আনছিলাম? +1 কুলম্ব। ওই চার্জটা কিন্তু এখানে আমাদের উপস্থিত নাই। কিউটা হচ্ছে ফিল্ড চার্জ। ওকে, তাহলে এখানে দুইটা পয়েন্ট খেয়াল রাখবেন যে ফিল্ড চার্জ পজিটিভ হলে বিভবটাও পজিটিভ হবে, ফিল্ড চার্জ নেগেটিভ হলে বিভব নেগেটিভ হবে। এই যে এখানে ফিল্ড চার্জের মানটা যখন আমি লিখব তখন একটু খেয়াল রাখতে হবে ফিল্ড চার্জটা যেরকম থাকবে, অর্থাৎ যদি পজিটিভ থাকে এখানে পজিটিভ লিখতে হবে, ফিল্ড চার্জ যদি নেগেটিভ থাকে এখানে নেগেটিভ লিখতে হবে। কেন? কারণ বিভবটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা ফিল্ড চার্জের প্রকৃতির উপর নির্ভরশীল। তাই বিভব নির্ণয়ের সময় চার্জকে চিহ্ন সহ বসাইতে হবে। ওকে, আমরা যখন প্রাবল্য বা বল হিসাব করছিলাম সেখানে দেখছিলাম চার্জ বসানোর সময় চিহ্ন বাদ দিয়ে বসাইতে হয়, কারণ সেখানে চার্জের চিহ্নটা বলের প্রকৃতি নির্দেশ করত, কিন্তু এইখানে
চার্জের চিহ্ন বিভবের মান নির্দেশ করবে। বিভব একটা স্কেলার রাশি, তার কোনো দিক নেই, সুতরাং যদি নেগেটিভ আসে সেটা তার মানই বোঝাবে, অর্থাৎ চার্জকে চিহ্ন সহ বসাইতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তা এখন আমরা কিছু ম্যাথ দেখব। 1 নম্বর ম্যাথ কি বলছে, 1 মিটার দীর্ঘ একটি সরল রেখার দুই প্রান্তে +5 কুলম্ব করে চার্জ রাখা আছে। রেখার মধ্যবিন্দুতে মোট বিভব কত? আচ্ছা, তো চিত্রটা কি, একটা সরল রেখা, এর দুই প্রান্তে যেটা চার্জ রাখা আছে, এখানে আর এখানে দুইটাই কত করে, +5 কুলম্ব। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব বলা আছে 1 মিটার। কি বলছে, রেখার মধ্যবিন্দুতে মোট বিভব কত। এই যে ধরেন এটা মধ্যবিন্দু, এখানে আপনাকে মোট বিভব বের করতে বলছে। মধ্যবিন্দুতে কয়টা বিভব থাকবে, দুইটা। এই ধরনের হিসাব নিকাশ আমরা আগে দেখে আসছি। এই দুই চার্জের জন্য দুইটা তড়িৎ ক্ষেত্র এখানে সৃষ্টি হবে, মধ্যবিন্দুটা দুইজনের তড়িৎ ক্ষেত্রের মধ্যেই পড়েছে, তাহলে আমরা এখানে দুইটা বিভব পাবো। সেই দুইটা বিভব আগে বের করি, তারপর মোট হিসাব করব। ওকে, তাহলে দেখি প্রথম চার্জের জন্য বিভবের যে মানটা পাবো সেটা ধরে নিলাম V1। বিভবের ফর্মুলা কি ছিল, 1/4πε0 Q/R। Q মান কত, 5। R কত, R হচ্ছে 0.5। কিভাবে, কারণ পুরো দূরত্বটা 1 মিটার, আপনাকে মধ্যবিন্দুতে বের করতে বলছে, এই দূরত্বটুকু দরকার 0.5। এটা 0.5 হবে, ওটাও কিন্তু 0.5ই হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা হিসাব করলে বিভবের মানটা কত পাবো, 9 × 10⁹ ভোল্ট। ওকে, 9 হবে না, 10 হবে। একইভাবে আমরা দ্বিতীয় চার্জের জন্য কিন্তু বিভবটা হিসাব করতে পারবো। সেটা ধরে নিলাম V2। একটু খেয়াল করে দেখেন, দুই প্রান্তের চার্জের মান কিন্তু সেম এবং তারা সেম ডিস্টেন্সই আছে, তাহলে দুই বিন্দুর জন্য বিভব আমি সেম পাবো, 9 × 10⁻10 ভোল্ট। তাহলে এখন খেয়াল করেন, মধ্যবিন্দুতে দুইটা বিভব পাইছেন, দুইটা বিভব এখন আপনি যোগ করে দিবেন, তাহলে কিন্তু মোট বিভব পেয়ে যাবেন। বিভব স্কেলার রাশি, সুতরাং এর কোনো ডিরেকশন নাই, অর্থাৎ বিভবের মোট বের করতে বললে ডিরেক্ট যোগ করে দেব আমরা। সুতরাং মধ্যবিন্দুতে মোট বিভব P = কি হবে, V1 + V2। তাহলে এই দুইটাকে যোগ করলে আমি পাবো 18 × 10⁻10 ভোল্ট। এই হলো অ্যান্সার। অর্থাৎ মধ্যবিন্দুতে মোট বিভব হচ্ছে এটা। তাহলে এখন এরকম আমরা আরেকটা ম্যাথ দেখি। কি বলছে, 1 মিটার দীর্ঘ একটি সরল রেখার দুই প্রান্তে +5 কুলম্ব ও -5 কুলম্ব চার্জ রাখা আছে। রেখার মধ্যবিন্দুতে মোট বিভব কত। আগের ম্যাথটাই শুধু দুই প্রান্তের চার্জের প্রকৃতিটা হচ্ছে ভিন্ন, অর্থাৎ এটা হচ্ছে +5 কুলম্ব আর ওটা -5 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এই মধ্যবিন্দুতে আপনাকে বিভব বের করতে হবে, মোট বিভব। তো আগের মতো এই দুই চার্জের জন্য আমরা বিভব পাবো। লেখেন প্রথম চার্জের জন্য যে বিভব পাবো সেটা V1 1/4πε0 Q/R। R হচ্ছে 0.5 মিটার, করে দিলে পাবো 9 × 10⁻10 ভোল্ট। আবার দ্বিতীয় চার্জের জন্য যদি হিসাব করি, সেই ক্ষেত্রে যেটা পাবো V2 1/4πε0। খেয়াল করেন বি বিন্দুর চার্জটা কিন্তু নেগেটিভ, তাই লিখতে হবে -5। এখানে করলে কত পাবো, -9 × 10⁻10 ভোল্ট। অর্থাৎ দুই বিন্দুর জন্য বিভব দুই রকম, একটা পজিটিভ একটা নেগেটিভ, মান সমান। তাহলে সুতরাং আমরা এখন যদি ওখানে মোট বিভব বের করি, ওই যে বিভব বললেই শুধু যোগ, মোট বিভব বললে দুটো যোগ করে দেব,
তাহলে v1 আর v2 যদি যোগ করে দিই দুটোর মান সমান, একটা আরেকটার অপোজিট 0 হয়ে যাবে। অর্থাৎ এই রেখার মধ্যবিন্দুতে মোট বিভব হবে 0। অর্থাৎ দুইটা চার্জের মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং সমান দূরেই অবস্থিত, তাই মোট বিভব আসলে থাকবে না। অর্থাৎ এই বিন্দুতে মোট বিভব 0 মানে কি? এই বিন্দুতে মোট বিভব 0 মানে হচ্ছে আপনি যদি অসীম থেকে 1 কুলম্ব পজিটিভ চার্জকে ঠিক এই বিন্দুতে নিয়ে আসেন, আপনাকে কোনো কাজ করতে হবে না। এটাই। তাই আমরা আরেকটা ম্যাথ দেখি। ওকে, আগের মতোই ম্যাথটা। 1 মিটার দীর্ঘ একটি সরলরেখা দুই প্রান্তে +5 কুলম্ব ও -15 কুলম্ব চার্জ রাখা আছে। অর্থাৎ এখানে চার্জ ভিন্ন। তাহলে এটার জন্য যদি আমরা চিত্রটা আঁকি, ওকে, চিত্রটা কি বলছে? দুই প্রান্তে দুইটা চার্জ রাখা আছে, +5 কুলম্ব আর এখানে আছে -15 কুলম্ব। ওকে, মধ্যবর্তী দূরত্ব আগের মতোই 1 মিটার। ঠিক আছে, এখানে আপনাকে জিজ্ঞেস করছে কোথায় মোট বিভব 0 হবে। মোট বিভব বের করতে বলে নাই, মোট বিভব বলে দিছে, সেটা কত? 0। অর্থাৎ শর্ত মতে মোট বিভব হবে 0। আর মোট বিভব আমরা কিভাবে পাবো? এখানে যেহেতু দুইটা চার্জ আছে, দুইটা চার্জের জন্য দুইটা বিভব পাবো, তাদের যোগফল হবে 0। ওকে, তাহলে এখন আমি কি ধরে নিতে হবে জিনিসটা? আমি ধরে নিলাম যে এই +5 কুলম্ব থেকে x মিটার ভিতরে মোট বিভব 0 হবে। তাহলে বাকি দূরত্বটুকু কি হবে? 1 - x। ওকে, তাহলে এটা ধরে নিলাম যে ধরি, এই কথাটা আগে লিখে নেবেন, ধরি +5 কুলম্ব চার্জ থেকে x মিটার ভিতরে মোট বিভব 0 হবে। ওকে, তাহলে এখন খেয়াল করেন v1, এটার জন্য যদি আমি ফর্মুলা লিখি কি আসবে? 1/4πε0 +5 ডিভাইডেড বাই x, দূরত্ব যেহেতু x। আমি যদি v2 এর জন্য লিখি, সেখানে 1/4πε0 চার্জ বাই 1 - x হবে। তাহলে এই যে 1/4πε কিন্তু দুজনের জন্য কমন যাবে, একবারে লিখে ফেললাম। ওকে, তাহলে v1 এর জন্য চার্জ ছিল কি 5, দূরত্ব ছিল x, এরপরে প্লাস v2 এর জন্য চার্জ কি -15, দূরত্ব কত ছিল 1 - x, ডান পাশে আছে 0। বুঝতে পারছি না? একবারে সিম্পল আইডিয়া, চার্জ বাই দূরত্ব, এটারও চার্জ বাই দূরত্ব, চার্জ নেগেটিভ ছিল তাই নেগেটিভ লিখছি। ওকে, আমার দরকার কি? x এর মান বের করতে হবে, এটা কিন্তু আমার দরকার নেই। তাহলে এটার পাশে ফালায় দেন, ফালায় দিলে কি হবে? এটা থাকবে 5 ডিভাইডেড বাই x -15 ডিভাইডেড বাই 1 - x ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি একটু আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে x এর মান বের হবে। তাহলে এখানে এটাকে যদি দুই পাশে পার করে দিই, ওটা পজিটিভ হয়ে যাবে, 5/x is equals to 15 divided by 1 - x। তাহলে এবার একটু সিম্পল ক্যালকুলেশন, বুঝে কিনা? এই 1 - x উপরে নিয়ে আসছি, 5 নিচে নিয়ে গেছি। এক্সটাকে দুইটা নিচে আলাদা করে লেখা যায়, এরকম হবে। আর এখানে আসবে 3, 1 ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে 4, x এর মান আসবে 1/4 মানে 0.25 মিটার। অর্থাৎ +5 কুলম্ব চার্জ থেকে 0.25 মিটার ভিতরে মোট বিভব 0 হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ভিতরেই কেন 0 হইল, বাইরে কি হইতে পারতো না? বাইরে না, বাইরে হইতে পারতো না। আপনি দেখেন, এটা নেগেটিভ, এটা পজিটিভ। যদি দুইটাই পজিটিভ হয় তাহলে সেটা বাইরে হবে, মোট বিভব 0।
কারণ বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। বিপরীত চিহ্ন বিশিষ্ট বিভব যদি আপনি না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোট মান শূন্য আসা সম্ভব না। ওকে, এটাই তাহলে ভিতরেই হবে, বিভব শূন্য ভিতরেই হবে, এবং সেটাই সেই অনুযায়ী আমরা ধরে নিছি, ফলে এক্স এর মানটা পজিটিভ পাইছি। ঠিক আছে, এটাই। ওকে, পরে আরেকটা মান দেখি। √2 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট একটি বর্গের 4টি শীর্ষবিন্দুতে +5 কুলম্ব, +10 কুলম্ব, -5 চারটা চার্জ রাখা আছে। বর্গের কেন্দ্রে মোট বিভব কত, এটা ক নম্বরে বলছে। ওকে, আমরা যদি চিত্রটা একটু দেখি, এটা হচ্ছে একটা বর্গ। এই বর্গের 4টা শীর্ষবিন্দুতে চার্জগুলো কি কি রাখা আছে? এখানে 5 কুলম্ব, এখানে 10 কুলম্ব, এখানে -5 কুলম্ব, আর এখানে আছে -15 কুলম্ব। ওকে, বাহুগুলোর দৈর্ঘ্য বলা আছে কত? √2 মিটার করে। ওকে, ক নম্বর জিজ্ঞেস করছে কি বর্গের কেন্দ্রে মোট বিভব কত। বর্গের কেন্দ্র কোনটারে কয়? বর্গের কেন্দ্র হচ্ছে কর্ণ দুইটার ছেদবিন্দু, অর্থাৎ আমি এখান থেকে শুরু কইরা এই পর্যন্ত যদি যাই, একটা কর্ণ পাইলাম, আবার এখান থেকে শুরু কইরা, বাই নড়িস না, নড়ছ কেন? ওকে, তাহলে দেখেন এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করছে ওইটা হলো গিয়ে বর্গের কেন্দ্র। আমাকে এইখানে মোট বিভব বের করতে হবে। ওখানে কয়টা বিভব থাকবে? 4টা। 4টা শীর্ষবিন্দু চার্জের জন্য 4টা বিভব থাকবে, সেই 4টা বিভব আমাকে বের করতে হবে আগে, তারপর আমাকে সেগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখন খেয়াল করেন, আমি যদি এই বিন্দুতে এই 4টা চার্জের জন্য বিভব বের করতে চাই, তাহলে এই দূরত্বটা, এইটা, এইটা এবং এই দূরত্বটা কিন্তু আমার দরকার হবে। সেই দূরত্বগুলো আমার বের করে নিতে হবে। আমি বলে দিচ্ছি আগে যে এই প্রত্যেকটা দূরত্ব হবে 1 মিটার করে। কিভাবে 1 মিটার করে? খেয়াল করেন, আপনি কিন্তু চাইলে এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবেন। কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করবেন? কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি, √2a, ছোটবেলায় পড়ে আসছি, বর্গের কর্ণের দৈর্ঘ্য। যেখানে a মানে কি? a মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। খেয়াল করে দেখেন, বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু দেওয়া আছে √2 মিটার করে। হ্যাঁ, তো √2 গুণ করলে 2 হবে। তাহলে আমি পুরো কর্ণের দৈর্ঘ্য পাইছি 2 মিটার। তাহলে এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব কত হবে? তার অর্ধেক, তাই এখানে 1 মিটার হয়েছে। ওকে, তাহলে হিসাবগুলো চাইলে আপনি নিজে আলাদা করে নিতে পারেন, অথবা আপনি মাথায় করেও কিন্তু একটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে ক যেটা বলছে বর্গের কেন্দ্রে মোট বিভব কত, তাহলে আমাকে প্রথমে আলাদা আলাদা বিভবগুলো বের করতে হবে। তাহলে একটা কাজ করি, সহজে আমরা হিসাবটা করে ফেলি। তাহলে ধরি চারটি শীর্ষবিন্দুর বিভব V1, V2, V3 ও V4। তাহলে মোট বিভব কি হবে? সুতরাং মোট বিভব V হবে এই 4টা বিভবের যোগফলের সমান। ওকে, তাহলে এখন এই 4টা বিভবের জন্য যদি আমি ফর্মুলা লিখি, তাদের মধ্য থেকে 1/4πε0 কমন যাবে। ভিতরে লিখবো কি? চার্জ বাই দূরত্ব লিখবো। চার্জগুলো কত কত আছে? V1 এর জন্য চার্জ আছে 5 কুলম্ব, দূরত্ব আছে 1 মিটার। অবশ্য সবগুলোর জন্য দূরত্ব সেম। তো V2 এর জন্য চার্জ কত ছিল? 10, দূরত্ব 1 মিটার। দ্বিতীয় 3 নম্বরটার জন্য চার্জ ছিল -5, আমি একবারে লিখে ফেলি, মাইনাসটা এখানে দিয়ে 1, ওটার জন্য ছিল -15। তো নিচে 1 দেওয়া, যে কথা না দেওয়া একই কথা, তাও দিলাম। তাহলে এখন দেখেন, এখানে যদি আমরা হিসাবটা করি, এই সবগুলোর নিচে 1 চলে গেল, তার +5 -5 কাটে যাবে। এখানে থাকবে কি? তাহলে 10 - 15 মানে -5 থাকবে। আর এখানে যে ধ্রুবকটা আছে তার সঙ্গে যদি হিসাব করি,
এইরকম আসবে, অর্থাৎ এই কেন্দ্রে মোট বিভব আসছে -45 × 10⁹ ভোল্ট। সে একদম সহজ হিসাব। ওকে, খ নম্বর প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় শীর্ষবিন্দুতে কত চার্জ বসালে কেন্দ্রে মোট বিভব 0 হবে? দেখেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শীর্ষবিন্দু। ওকে, ওই বিন্দুতে বর্তমানে কত চার্জ আছে? 10 কুলম। আমাকে এই প্রশ্নে জিজ্ঞেস করছে যে ওইখানে 10 কুলম আমি বসাই নাই, কি বসাইছে আমি জানি না, কত চার্জ বসাইলে এই কেন্দ্রে মোট বিভব হবে 0, অর্থাৎ খ নম্বরের জন্য আপনাকে মোট বিভব বলে দিছে। ওকে, তাহলে দেখি, দেখেন খ নম্বর দিয়ে মনে করি দ্বিতীয় শীর্ষবিন্দুতে কিউ, চার্জ বসাতে হবে। কিউ চার্জ বসাতে হবে। তাহলে শর্ত মতে কি বলছে? শর্তে আপনাকে বলছে মোট বিভব 0 হইতে হবে। ওকে, আর মোট বিভব যেন আমরা কিভাবে পাইতে পারি? এই চারটা বিভবকে যোগ করে দিয়ে এই যোগফলের মান 0 বলে দিছে। তাহলে এখন আমরা যদি প্রত্যেকটার জন্য ফর্মুলা লিখি, 1/4πε0 কমন যাবে। হ্যাঁ, আর প্রথমটার জন্য চার্জ কত ছিল? প্রথমটার জন্য চার্জ ছিল 5, পরেরটা কিউ ধরে নিছি -5 -15, 5/1 প্লাস q/1 -5/1 -15/1 = 0। তাহলে এখন দেখেন আমাকে এখান থেকে কি বের করতে হবে? কিউ বের করতে হবে। তো সুতরাং এটা আমার দরকার নেই, ওটার পাশে পার করে দিই। এখানে আমার থাকবে কি? 5 থাকবে, কিউ থাকবে -5 -15 = 0। তাহলে এখানে সিম্পল একটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 5 5 কাটা -15, ওই পাশে চলে গেলে হবে +15, অর্থাৎ কিউ এর মান আসলো +15 কুলম। অর্থাৎ আমরা ওই দ্বিতীয় শীর্ষবিন্দুতে +10 কুলম না বসায় যদি +15 কুলম বসাইতাম, তাহলে বর্গের কেন্দ্রে মোট বিভব হইতো 0। এই তাহলে এখানে দেখেন আমরা বর্গ দিয়ে ম্যাথটা করলাম। এখানে বর্গ ছাড়া আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, যে কোনো ধরনের ক্ষেত্র হতে পারে। ওই অনুযায়ী আপনার দূরত্বগুলো হিসাব করে নিয়ে ম্যাথগুলো করতে হবে। এরকম আরেকটা ম্যাথ দেখি, এটা খুবই একটা কৌশলগত ম্যাথ। তো পড়ে দেখেন কি বলছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে অসীম থেকে একটি ইলেকট্রনকে উক্ত কক্ষপথে আনতে কতটুকু কাজ করতে হবে। ওকে, আমরা জানি যে অসীম থেকে +1 কুলম চার্জকে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। ওকে, 1 কুলম চার্জ নাই না, যদি আমি 2 কুলম চার্জ আনি তাহলে তার জন্য কাজটা আমি কিভাবে পাবো? বিভবের সঙ্গে 2 কুলম গুণ করে দেব, কারণ বিভব ছিল 1 কুলম্বের জন্য চার্জ কাজ, তো 2 কুলম্বের জন্য কাজ কি হবে? 2 × বিভব। 3 কুলম্বের জন্য কাজ কি হবে? 3 × বিভব। এরকম যে কোনো চার্জের জন্য যদি আমাকে কাজ বের করতে বলে, ওই চার্জ দিয়ে আমি বিভবের মানকে গুণ করে দেব। ঠিক আছে, একদম সিম্পল হিসাব। তাহলে খেয়াল করেন, আমরা জানি +1 কুলম চার্জকে অসীম থেকে আনতে কৃত কাজ এইটা, V = 1/4πε0 Q/R, যেখানে কিউটা কি? কিউটা হচ্ছে ফিল্ড চার্জ। ওকে, তাহলে এখন আপনাকে কারে নিয়ে আসতে বলছে? অসীম থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসতে বলছে। ওকে, তাহলে সুতরাং আমি যদি একটা ইলেকট্রনকে নিয়ে আসি, একটা ইলেকট্রনকে নিয়ে আসলে তার চার্জ বসাইতে হবে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? -E, এটা আমাদের জানা আছে। তাহলে -E চার্জকে অসীম থেকে আনতে যে কাজ করতে হবে সেটা আমি কিভাবে পাবো? এই বিভবের যে মান পাইছি সেটার লগে এই -E অর্থাৎ ইলেকট্রনের চার্জটা আমি গুণ করে দেব। ঠিক আছে, আর এখানে এই কিউটা কি? এই কিউটা কি দেখেন, আপনি খেয়াল করেন কি বলছে?
হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের কথা বলছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর মধ্যে আপনি একটা ইলেকট্রনকে নিয়ে আসতেছেন। হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি আগে থেকে কোনো চার্জ ছিল? প্রোটন ছিল, পজিটিভ চার্জ ছিল। একটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রই কিন্তু হচ্ছে নিউক্লিয়াস থেকে চতুর্দিকে ছড়ায় থাকবে। অসীম থেকে আপনি একটা চার্জকে যদি নিয়ে আসেন, কোথায় নিয়ে আসতেছেন? ওই প্রোটনের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতেছেন। তাহলে এখানে যে কিউ, এটা আসলে কার চার্জ? এটা প্রোটনের চার্জ, একটা প্রোটনের চার্জ এটা। ওকে, আর প্রোটনের চার্জ মানে আমি এখানে কি লিখতে পারবো? কিউ না লিখা ই লিখতে পারবো। তাহলে এইটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? 1/4πε0 ইন্টু ই বাই আর। ওকে, তাহলে বিভবের এই মানটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে আমাদের আলটিমেট হিসাবটা কি আসতেছে? 1/4πε0 ই স্কয়ার বাই আর। দেখেন হিসাবটা বুঝেন কিনা। এই মাইনাসটা এখানে আছে, বিভবের জন্য আমি এই মানটা লিখলাম, এখানে একটা ই ছিল, ওর সঙ্গে গুণ হয়ে ই স্কয়ার হয়ে গেছে, ব্যাস। তাহলে এখন দেখেন এই পুরোটার মান আমার জানা আছে, 9 × 10⁻⁹। ই এর মান মুখস্থ আছে 1.6 × 10⁻⁻19, তার উপর স্কয়ার দিচ্ছেন। দূরত্বটা কত? এই যে এই দূরত্বে নিয়ে আসছি অসীম থেকে, 0.53 × 10⁻⁻10। ব্যাস, এখন আপনি এগুলো ক্যালকুলেটরে বসায় দিলে একটা মান পেয়ে যাবেন, অ্যান্সার হবে অত জুল। বিভবের জন্য একক ছিল জুল পার কুলম্ব, কিন্তু এখন তো আপনি একটা চার্জ দিয়ে গুণ করে দিচ্ছেন, তার একক কুলম্ব বসাবেন, কুলম্ব পার কুলম্ব কাটা, শুধু জুল থাকবে। তাহলে এখান থেকে হিসাব করলে একটা নেগেটিভ কাজ আপনি পাবেন। এই তো কাজটা নেগেটিভ কেন? যে ইলেকট্রনকে নিয়ে আসছেন, যে চার্জ নেগেটিভ, এই কাজটা নেগেটিভ হবে। ওকে, খুব ভালো একটা ম্যাথ ছিল। তাহলে এখন ইয়েস, আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথগুলো অবশ্যই করবেন। দেখেন এই যে মাত্র যে ম্যাথটা করলাম, সেই টাইপের একটা ম্যাথ আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা অবশ্যই ট্রাই করবেন। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।